আলোচনা পেশ করবেন তাফসীরে কোরআন জনাব মুফতি ওয়াসিম আহমেদ গাজী। আমি সম্মানিত আলেমকে কোরআন হাদিস থেকে তাফসীর করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار ذلك الفوز العظيم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال الله تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমানে আল্লাহ জমিনে আল্লাহ हर जगह में रोएसेन अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। তৃতীয় অধিবেশন মধ্য সর্দারপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে সম্মানিত সভাপতি সাহেব মাওলানা ওমর আলী শেখ ও সহসভাপতি সাহেব জনাব মোহাম্মদ আতোয়ার দেওয়ান সহ মঞ্চে আমার সামনে দিনদার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত কেরাম, আমি আপনাদের সামনে সূরা বাকারা 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা, সূরা তওবা 11 নম্বর পারা, সূরা 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা তওবার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস মোবারক থেকে একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই 2 আয়াতে কারিমা এবং হাদিসের দিকে লক্ষ্য করে আমার আলোচনা করার চেষ্টা করব নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের তৌফিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এত ব্যস্ততাকে অপেক্ষা করে, বিভিন্ন রকম ঝামেলাকে অপেক্ষা করে দিনের কিছু কথাবার্তা আমাদেরকে বলা এবং শোনা যে তৌফিক দান করতেছে, সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ আরো একবার বলি, ওই 2 জাহানের সর্দারের নিকট, যিনি আমাদের সকলের সর্দার, যিনি সমস্ত মাখলুকাতের মধ্যে থেকে শ্রেষ্ঠ, সেই দয়ার নবীজির শানে আমরা মহব্বতের সহিত আরো একবার দরুদ শরীফ বলি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এই আয়াতে কারিমার মধ্যে বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। এটা হলো কোরআন কারীমের একটা আয়াত। এই আয়াতের আগে কিছু আলোচনা আছে, আমি আপনাদের সামনে সে বিষয়ে আলোচনা করব, জ্ঞান, ইলম সম্পর্কে। যদি কারো জ্ঞান না থাকে, কিতাবের কথায় তাকে বলা হয় একটা মুর্দা লাশ। একটা লাশের সামনে কেউ যায়,
তার সামনে কোনো কথাবার্তা বলে, সে কিছুই করতে পারে না। এরকমভাবে একজন অজ্ঞ লোক, যার মধ্যে জ্ঞান নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই, আল্লাহ তাআলার জ্ঞান নেই, সৃষ্টি সম্পর্কে জ্ঞান নেই, তাই হলো ওই রকম। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ বলছেন যে মূর্খ বন্ধু থেকে শিক্ষিত শত্রু ভালো, কারণ জ্ঞানের একটা দাম, পাওয়ারফুলতা আলাদা। কোরআন কারিমের মধ্যে 30টা পারার মধ্যে আপনারা 6666 আয়াতের মধ্যে কোন জায়গায় আপনারা দেখাতে পারবেন না যে এই কথা বলা হচ্ছে, আল্লাহ আপনি আমারে সম্পদ দেন, আল্লাহ আমারে 10 টাকা বৃদ্ধি করে দেন, আল্লাহ আমারে চেহারা সুরত বৃদ্ধি করে দেন, আল্লাহ আমারে মোটা বানা দেন, আল্লাহ আমারে অসুখ ভালো করে দেন, এইরকম কোনো কথা না। কিন্তু কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবীকে বলতেছিল, ও নবী মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যখন আমার কাছে দোয়া করবে এভাবে দোয়া করবে, রব্বি জিদনি ইলমা, ও আল্লাহ তুমি আমারে জ্ঞান বৃদ্ধি করে দাও। জ্ঞান বৃদ্ধি করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যেই বলে দিচ্ছে যে জ্ঞানের সবার কথা বলা হচ্ছে। জ্ঞান, এলিম এমন একটা মূল্যবান সম্পদ, এটা কেউ চুরি করতে পারে না। মানুষের সম্পদ চুরি করতে পারে, মানুষের সব কিছু তছনছ করতে পারে, কিন্তু মানুষের জ্ঞান তছনছ করতে পারে না। কোরআন কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানের কত ফজিলত করছে, সম্মানিত আমার শ্রোতাবৃন্দ একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়া সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। আদম আলাইহিস সালামের রূহের মধ্যে এখনো ফুৎ, আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে এখনো ফুৎকার দেওয়া হয় নাই। ফেরেশতাদের সাথে পরামর্শ করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পরামর্শ করতেছে, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে একটা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে ভাই বলতেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমি দুনিয়াতে একটা প্রতিনিধি সৃষ্টি করব। ওয়াইদ ক্বালা রাব্বুকা, যখন বললেন আল্লাহ তাআলা রব্বুকা, তোমার রব বললেন, লিল মালাইকা, ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করব। তখন ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা তো আপনার গুণগান তাসবিহ পাঠ করি, আবার দুনিয়াতে কেন মানব জাতি সৃষ্টি করা লাগবে? এই মানব জাতি তো দুনিয়ায় যখন যাবে, দুনিয়ায় তারা রক্ত হাঙ্গামা, মারামারি, কাটাকাটি করবে, রক্ত ফাসাদ করবে, তারা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করবে। আল্লাহ তাদেরকে সৃষ্টি না করে বরঞ্চ আমরা আপনার গুণগান গাই, এটাই তো মনে হয় ভালো। ফেরেশতারা একটা পরামর্শ, মতামত পেশ করলেন। আচ্ছা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের কাছে পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার কাছে পরামর্শ নিচ্ছেন। এর দ্বারা দুনিয়াবাসীর কাছে এই বিষয়ে ইঙ্গিত দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন যে বান্দারা, যখন তোমরা কোনো একটা ভালো কাজ করবে, কোনো একটা সিদ্ধান্ত নিবে, সবার পরামর্শ মতামত নিয়ে কাজ করবে। আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমার তো কোনো পরামর্শ না, কোনো প্রয়োজন পড়ে না, তবুও আমি পরামর্শ নিচ্ছি। তোমরা এভাবে কি করবে? পরামর্শ নেবে। সূরা আলে ইমরানের মধ্যে আছে, আল্লাহ পাক বলতেছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, তিনি তাদের কাছে পরামর্শ নিলেন। অর্থাৎ পরামর্শ নেওয়াটা, কোনো কাজের ব্যাপারে পরামর্শ নেওয়াটা, এটা হলো কি? সুন্নত, নবীজির সুন্নত। এখন একটা প্রশ্ন হতে পারে, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বললেন যে ফেরেশতার কাছে আল্লাহ তাআলা কি করলেন?
পরামর্শ নিলেন। তখন ফেরেশতারা বলল যে আল্লাহ আপনি মানব জাতি দুনিয়াতে সৃষ্টি করবেন না, কারণ তারা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, অশান্তি করবে। আচ্ছা ফেরেশতারা কি গণক? ফেরেশতারা কিভাবে বুঝতে পারলো যে দুনিয়াতে তারা মারামারি কাটাকাটি করবে? তারা তো এখন দেখলোই না, কিভাবে বুঝতে পারলো? তো মুফাসসিরে কেরামেরা এখানে তাফসীর করছে যে এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কে কি করবে, কে কিভাবে চলাফেরা করবে, কি হবে দুনিয়াতে, সবকিছু ভিডিওর মাধ্যমে দেখে দিছে। আর ওই মারামারি কাটাকাটি দেখার পর ফেরেশতারা বলছে যে দুনিয়াতে মারামারি করবে, কি সৃষ্টি করে না। এটা একটা আয়াতে ব্যাখ্যা হতে পারে। আর একটা হলো এই পৃথিবীতে জিন জাতি মানব জাতি সৃষ্টির আগে জিন জাতি সৃষ্টি করেছিল। জিন জাতি কিন্তু এটা সত্য, জিন সৃষ্টিটা সত্য। আমরা অনেকে বর্তমান সায়েন্সের যুগে যেটা চর্ম চোখে দেখি সেটাকে বিশ্বাস করি, যেটা চোখে দেখতে পাই না সেটাকে আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু কোরআন কারিমের কথা, জিন সত্য, জিন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিয়াতের মধ্যে বলতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র ইবাদত করার জন্য। তাহলে জিন জাতি সত্য, কিন্তু জিনদের স্থায়ী ঠিকানায় পৃথিবী নয়। জিনদের জগৎ আলাদা আছে, জিনদের জগৎ কি আছে? আলাদা আছে। জিন জাতিদের জগৎ আলাদা, পরীদের জগৎ আলাদা। জিনদের জগতে কিন্তু পরীরা থাকতে পারে না। তো যখন জিনেরা পরীদেরকে বিবাহ শাদী করে তখন তারা ওই জিনদের জগতে না থেকে তখন এই দুনিয়াতে বিভিন্ন বড় বড় গাছপালা, বিভিন্ন জায়গায় তারা বাসস্থান করে থাকে। এই হিসাবে জিন জাতিরা দুনিয়াতে থাকে, কিন্তু আসল ঠিকানা জিনদের কিন্তু এই দুনিয়া নয়। তো এই আয়াতে কারিমা তাফসীর হলো যে এই মানব জাতির সৃষ্টি করার আগে জিন জাতির বসবাস ছিল এই পৃথিবীতে। তখন তারা খুব মারামারি কাটাকাটি করছিল, অনেক ফিতনা করছিল। এই জন্য তাদের এই মারামারি কাটাকাটি দেখে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি দুনিয়াতে এক জাতি সৃষ্টি করেছিলেন, তারা খুব মারামারি কাটাকাটি করছে, রক্তপাত করছে, আপনি মানব জাতি আর সৃষ্টি করেন না, তারাও এরকম করবে। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, কোন একটা দিনের মজলিসের মধ্যে যখন দিনের কোনো কথাবার্তা হয়, মানুষেরা যখন সেখানে মনোযোগ সহকারে শোনে, যখন দিনের আলোচনা হয়, আল্লাহ তাআলার গুণগান আলোচনা করা হয়, প্রকাশ করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, আমি যখন আদম জাতিকে সৃষ্টি করার সময় তোমাদের পরামর্শ নিয়েছিলাম, তোমরা বলেছিলে যে মানব জাতি সৃষ্টি করেন না, তারা দুনিয়াতে রক্ত ফাসাদ করবে। ও ফেরেশতারা, তোমরা দেখে নাও, তোমরা যে কথা বলছিলে সেটা তো কোনো বাস্তবায়ন হলো না। এই ঠান্ডার সময়, কোন ঠান্ডার দিনে, শীতের দিনে বিভিন্ন ব্যস্ততাকে অপেক্ষা করে আমার বান্দারা আমার গুণগান শুনতেছে। ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমি আমার এই সমস্ত বান্দাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আয়াতের তাফসীর কি হলো? তাহলে যে আগেকার যুগে জিন জাতিরা মারামারি ফিতনা ফাসাদ করছে বিধায় এখানে ফেরেশতাদের কথা বলছে। এরপর কি হলো? খলিফা ক্বালু
আতাজালু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এরপরে ফেরেশতারা বললেন, ক্বালু, তারা বললেন, অর্থাৎ ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা, আপনি কি ওই সমস্ত জাতিদেরকে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে? আতাজালু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এবং রক্তপাত করবে, আল্লাহ আপনি তাদেরকে সৃষ্টি করবেন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমি আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কি বললেন? যে আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা যখন ভেটো প্রদান করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে না, তোমাদের দাবিটা ভুল, আমি যা জানি তোমরা তা জানো না। সে কিভাবে পরীক্ষা করলো? এরপর আদম আলাইহিস সালামকে বিভিন্ন বস্তু জ্ঞান আল্লাহ শিক্ষা দিলেন। কি করলেন? বিভিন্ন জিনিসের বস্তুর জ্ঞান শিক্ষা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই কথা বলতেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা ওয়া আল্লামা, ভালো আছেন না? ওয়া আল্লামা আদামাল আসমা, আর তিনি আদমকে শিক্ষা দিলেন বিভিন্ন বস্তু বিষয়ে, কুল্লাহা সুম্মা আরদাহুম আলাল মালাইকা, এবং এগুলোকে ফেরেশতার সামনে পেশ করলেন। ফাকালা আম্বিউনি, তিনি বললেন আম্বিউনি, আল্লাহ তাআলা বললেন আম্বিউনি, তোমরা এগুলো সংবাদ দাও, খবর দিয়ে দাও, যদি তোমরা জানা থাকো, আম্বিউনি বিআসমাই হাউলাই কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, যদি তোমরা মানুষ জাতির শ্রেষ্ঠ দাবি করে থাকো, তাহলে আমি যে সমস্ত জিনিসগুলো তোমার সামনে পেশ করলাম, তোমাদের সামনে এগুলোর নাম বলো। তখন ফেরেশতারা অপারগ স্বীকার করলো। তখন তারা বলল কি, যে ونحن نسبح قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا ফেরেশতারা বললেন, তারা বললেন, সুবহানাক, আপনি পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন সেটাই একমাত্র জানি, এছাড়া আমরা আর কিছু জানি না। এরপর আল্লাহ পাক বললেন যে, কি বললেন? যে তাহলে তোমরা শ্রেষ্ঠত্ব দাবি করতেছিলে, এর থেকে ফিরে আসলে, তাহলে এখন তোমরা আমার এই বান্দা যাকে সেজদা করার কথা বলতেছি, যাকে শ্রেষ্ঠত্বের কথা বলতেছি, এই আদম, তাকে তোমরা সেজদা করো। তাকে কি করো? সেজদা করো। তাকে কি করতে বললো? সেজদা করতে বললো। কোরআন কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, সূরাতুল আরাফের মধ্যে কথা আছে, সূরা হিজরের মধ্যে কথা আছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে কথা আছে, সূরাতুল নামলের মধ্যে কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, ইযকুলনা, আর যখন আমি বললাম, লিল মালাইকা, ফেরেশতাদেরকে, লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে তোমরা সিজদা করো। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে ঘোষণা দিলেন যে সিজদা করো, তখন সমস্ত ফেরেশতার মধ্যে থেকে সর্বপ্রথম যে ফেরেশতার নাম হলো জিবরাইল, হযরত জিবরাইল। এই জন্য সর্বপ্রথম বিনয় প্রকাশ করার কারণে, আনুগত্য প্রকাশ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতার মধ্যে তাকে শ্রেষ্ঠ বানাছে। হাদিসের মধ্যে পাওয়া যায় যে সমস্ত ফেরেশতার মধ্যে হযরত জিবরাইল হলো সবচেয়ে বড় ফেরেশতা। কারণ হযরত জিবরাইল কি করছে? আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সেজদা করছে। এই সেজদা করার কারণে
সর্বপ্রথম বিনয় প্রকাশ করার কারণে কি হয়ে গেল, সমস্ত ফেরেশতা সর্দার হয়ে গেল। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো ফেরেশতারা, শুধু সেখানে ইবলিস কি করলো না, সেজদা করলো না, আবার সে অস্বীকার করলো, ওয়াস্তাকবার, আত্মগৌরব করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, এবং সে কাফের হয়ে গেল। আমি আর আলোচনা বেশি করবো না, আমার আলোচনা শেষের দিকে। তাহলে এই সূরা বাকারার 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে যে আলোচনা হলো, এটা কি বোঝা গেল? এলিমের ফায়দা, জ্ঞানের ফায়দা। জ্ঞান যার যত বেশি তার সম্মান তত বেশি। ফেরেশতারা ওই সমস্ত বস্তুর নাম বলতে পারল না। আদম আলাইহিস সালাম বললেন, তিনি কি হয়ে গেলেন? সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হলেন মানব জাতি, শ্রেষ্ঠ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জন্য আমি আপনাদের সামনে যে সূরা তোহার আয়াতে কারিমা পাঠ করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে কোনো জায়গায় বলেন আল্লাহ এভাবে বলেন যে বান্দা তোমরা আমার কাছে এই দোয়া করো যে মাল দাও, সম্পদ দাও, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, এগুলো বলেনি। কি বলছে? রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি আমার কাছে এইভাবে দোয়া করবেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে কি করে দেন? জ্ঞান বৃদ্ধি করে দেন। এই জন্য তো হাদিস শরীফের মধ্যে আছে, প্রত্যেকটা মুসলমানের উপর জরুরি যেগুলো আলোচনা, জরুরি যেগুলো জ্ঞান, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, যাকাতের ব্যাপারে, বৈবাহিক জীবনে, চলাফেরার ব্যাপারে, সামাজিক ব্যাপারে, বেচা কিনা, ব্যবসার ব্যাপারে, প্রত্যেকটা বিষয়ের জরুরি যেগুলো বিষয়, এগুলো প্রত্যেকটা মুসলিমা অর্থাৎ নরনারী সবার উপর জ্ঞান অর্জন করা হলো ফরজে আইন। এটা এরকম নয় যে একজন জ্ঞান অর্জন করলো আর মহল্লাবাসী সবার আদায় হলো, এরকম নয়। হ্যাঁ, অতিরিক্ত অধিক জ্ঞান অর্জন করা এটা হলো ফরজে কিফায়া। এলাকার মধ্যে একজন যদি এরকম জ্ঞানী থাকে তাহলে সবার হক আদায় হয়ে যায়। কিন্তু যেগুলো জরুরি জিনিস, যেগুলো ফরজি জিনিস, এগুলো অর্জন করা সবার জন্য ফরজে আইন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। জ্ঞান, কোরআন হাদিসের বেশি বেশি জ্ঞান অর্জন করব আমরা। কোরআন হাদিসের যত জ্ঞান আমরা অর্জন করব, ততই আমরা মজা স্বাদ পাবো, পরকালের স্বাদ পাবো, ততই আমাদের সামনে পরকালটা চোখের সামনে ভাসবে। তো এই জন্য এখানে যে আলোচনা হলো জ্ঞানের ফায়দা, আমরা জ্ঞান অর্জন করব, আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব। একজন মুসলমান হবে আর তাই কোরআন শরীফ শিক্ষা করতে পারবে না, তার জরুরি কিছু জ্ঞান অর্জন থাকবে না, এটা কেমন করে হয় বলে? আজ থেকে 800 বছর আগে স্পেনের সভ্যতা, মুসলিম সভ্যতার আমলে একজন গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদারের বাড়িতেও কিতাব আর কিতাবে ভরপুর থাকতো। কিন্তু আজ দুঃখের বিষয়, অনেক শিক্ষিত লোক আমরা অনেক আছে সমাজে, কিন্তু যথেষ্ট পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার মতো আমাদের বিদ্যা বাড়িতে পাওয়া যায় না। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করি, আল্লাহকে পাওয়া পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছা পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছার যে একটা মাধ্যম, এই পরিমাণ পর্যন্ত কমপক্ষে আমাদের জ্ঞান অর্জন করি। জ্ঞানী হিসাবে স্বীকৃতি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন হাদিসের সহি শুদ্ধ জ্ঞান শিক্ষা অর্জন করি, এই দুনিয়া থেকে যেন ঈমান নিয়ে, কলেমার সহিত, ঈমানের সহিত আল্লাহ তাআলার খাঁটি বান্দা হিসাবে কবুল করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।